ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আমরা আজ বেতরের সালাত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব। বেতরের আগে আমরা যেটা বলবো সেটা হলো যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত, আসরের জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটা খুবই সঠিক এবং এটা হলো মিশকাতের হাদিস 1265, যে 12 রাকাত সুন্নত। এবং এখন আসবো আমরা বেতরের কাছে। বেতরের ব্যাপারে আমরা সবচেয়ে সহজ সংক্ষিপ্ত যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে মালিক, একই নাম আর কি, এশার নামাজে শুধু ফরজ 4 রাকাত এবং বেতের 1 রাকাত পড়তেন। তাহলে কত গুরুত্বপূর্ণ! এবং তিনি এইভাবেই পড়ে যেতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মামুল লিখত এবং যুদ্ধ বিভিন্ন ধরনের কাজে তিনি ব্যস্ত থাকতেন এই জন্য। এবং আল্লাহ পাক যে কিছু কিছু নিয়ামত দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কিছু বিচক্ষণতা, আমরা যেটা হিকমা বলি, তার মধ্যে কিন্তু এই ফরজ ব্যাপারটা ছিল। যে যাই হোক, এখানে কিছু কিছু লোক যেটা এটা একবারে পাক্কা করে নিছে, যেমন শিয়াদের ভিতরে কিছু কিছু আছে রাবজি, তারা এক ধরনের, এবং বিশেষ করে ইয়েজিদি যেটা আর কি, এবং নাসবি, এবং আরেকটা যেটা আলেবায়তদেরকে ভালো চোখে দেখেন, বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহুকে। এবং ইয়েজিদিদের ব্যাপারটা তো আরও কঠিন, কারণ হলো তারা প্রকাশ্যে শয়তানের উপাসনা করে এবং আরও কিছু তাদের কুফরি আকীদা আছে। যাই হোক, আমরা ওই দিকে যাব না। আমরা এখন এভাবে বলবো যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদের হাদিস 1422 নম্বর হাদিস, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর বিতের সালাত অপরিহার্য এবং সুতরাং কেহ ইচ্ছা হলে 5 রাকাত আদায় করবে, কেহ 3 রাকাত, আর কেহ নিরুপায় হলে সে 1 রাকাতও আদায় করতে পারবে। কিন্তু এখানে কিন্তু বিভিন্নভাবে যে বিষয়টা আলোচিত হয়েছে 1 রাকাতটা কীভাবে, সেটা হলো আবু দাউদের 1422 নম্বর হাদিসে যেভাবে, যে 2 রাকাত 2 রাকাত করে সালাম ফিরে শেষের দিকে যদি দেখা যায়, বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়ে এবং শেষের দিকে, তারা ওই শেষের দিকে 1 রাকাত পরে সবগুলো বেজোর করে দিল, এরকম আর কি হাদিসটা যেটা আসছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 993 নম্বর হাদিস, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে 2 রাকাত করে অতঃপর তুমি যদি সালাত শেষ করতে চাইবে, অর্থাৎ যেভাবে দেখো হয়তো সূর্য উদয়ের কোনো ফজর নামাজের শেষ মুহূর্তে, তখন তুমি 1 রাকাত পড়ে নেবে, এটা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা যেটা, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি এই রাতেই তুমি বেতার পড়ে নিও, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন এবং তার সারা রাত ডিউটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে লেগেই থাকতো। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি ঈশার নামাজের পরেই তুমি বেতেরটা পড়ে নিও। আর বেশিরভাগ সাহাবাই শেষ রাতে তাহাজ্জুদের পরে বেতের পড়তেন। আমরা যে বিষয়টা 3 রাকাত বেতের আদায় করতে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 রাকাত আদায় করতে দেখেছি। আর 3 রাকাতটাই এটা বেশি বেশি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক ইবনে শাফি ইবনে আহমদ 3 রাকাতের উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বুখারী শরীফের 993 নম্বর হাদিসে। আর ইবনু আবু মুলাইকা রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত বুখারী শরীফের 3765 নম্বর হাদিস, ইবনে আব্বাসকে বলা হলো যে আপনি আমিরুল মোমিনিন মুয়াবিয়া এর সঙ্গে বিশেষ আলাপ করবেন কি, যেহেতু তিনি বিতের সালাত 1 রাকাত আদায় করতে বলেন। ইবনে আব্বাস বলেন, তিনি সঠিক বলেছেন, কারণ তিনি একজন ফকি, এবং এটা হলো বুখারী শরীফের 3765 নম্বর হাদিস। আবুল হাওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা হলো আবু দাউদের হাদিস 1425 নম্বর হাদিস। তিনি বলেন যে আল হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে বায়াতের থেকে, এখানে তো কোনো সন্দেহ নেই এই হাদিস, এবং অনেক সাহাবাই এটা বর্ণনা করেছেন। তো বর্ণনা করেছেন এই হাদিসটা আর কি। আমাকে এমন কতকগুলো বাক্য শিখিয়েছেন যা আমি বেতের সালাতে পাঠ করতাম। আসলে আমরা যেটা বেতেরে পড়ে থাকি, সেটা কিন্তু তেলাওয়াত করে থাকি, সেটা কিন্তু আসলে দোয়ায় কুনুত না, কিন্তু এটা কুনুতে নাজেলা। সুতরাং বেতেরের যে দোয়াটা খুব সুন্দর একটা দোয়া, আলহামদুলিল্লাহ আমরা সবাই পাঠ করি, এবং বিশেষ করে শাফি, মালিকি, হাম্বলি এবং আলে হাদিস এবং আরও কিছু কিছু সম্প্রদায় এগুলি পড়ে থাকে। আল্লাহুম্মা ইয়াহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লাইনা ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লানা ফিমান আতাইতা ওয়া কিনা শাররা মা কাদাইতা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইহি ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা ওয়া লা ইয়াইজ্জু মান আতাইতা তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা। এটা হলো আবু দাউদের 1425 নম্বর হাদিস। এটা আর কি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে আর একটা হাদিস আর কি 1265 নম্বর মিশকাতুল মাসাবির আর একটা হাদিস আছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বিতরের সালাত প্রত্যেক মুসলিমের জন্য আদায় করা অতীব কর্তব্য। তাই যে লোক বিতরের সালাত 5 ওয়াক্ত সালাত 5 রাকাত আদায় করে, সেও যেন 5 রাকাত আদায় করে, এবং যে 3 রাকাত আদায় করতে চায় সে যেন 3 রাকাত আদায় করে, এবং যে 1 রাকাত আদায় করতে চায় সেও যেন 1 রাকাত আদায় করে। এটা হলো 1422 নম্বর হাদিস, এবং এটা হলো সুনান নেসাই 1410 নম্বর, ইবনে মাজা 1190, সহিহ জামে আল জামি 7147, সুনান কুবরা আল বাইহাকি, ইমাম বাইহাকির যে কিতাব 4773 নম্বর হাতে, মিশকাতুল মাসাবিহ 1265। এই ছিল আমাদের। এখন বেতের নামাজের যে পড়ার নিয়মটা কি? বেতের নামাজ পড়ার নিয়ম হলো, এখন এক একজন এক একভাবে পড়ে, এবং হানাফি মাযহাবেও নাকি এরকম আছে যে যদি কেউ ভুল করে 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে, তাহলে তার জন্য সহু সিজদা ওয়াজিব হয়ে যায়। সুতরাং যদি ভুল করে পড়ে তাহলে সহু সিজদা ওয়াজিব হয়ে যায়, আর যদি ইচ্ছা করে পড়ে তাহলে তো তার নামাজই বাতিল। সুতরাং এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে বেতের নামাজ পড়ার নিয়ম কী, এবং অন্য অন্য হাদিসের সহ সিয়াসিত্তার সব কিতাবেই এবং অন্য অন্য যে কিতাবগুলি আছে সবাইতে একই রকমের আছে। আল্লাহ জানে আমাদের দেশে যে প্রচলনেরা কোথা থেকে এগুলি পেয়েছে। সেটা হলো 2 রাকাত পরে সালাম ফিরে পরে আরেক রাকাত, তার মানে 3 রাকাত হলো। 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পরে সালাম ফিরে আবার আরেক রাকাত, তাহলে 5 রাকাত হলো বেতের। এরকম 2 রাকাত করে 6 রাকাত পরার পরে আরেক রাকাত
সালাম ফিরে আরেক রাকাত পড়লো, 7 রাকাত। এভাবে পড়তে থাকবে। বেজোর যখনই হবে তখনই সবগুলো বেজোর হয়ে গেল, তারা বেতার হয়ে গেল। এখন আরেকটা নিয়ম হলো যে একবারে আমরা যেমন 1 রাকাত, 1 রাকাত পড়ার পরে উঠে পড়ি, 2 রাকাত পড়ার পরেও উঠে পড়তে হবে, 3 রাকাত পড়ার পরেও উঠে পড়তে হবে, 4 রাকাত পরেও উঠে পড়তে হবে, তাহলে 5 রাকাত হয়ে যাবে এইভাবে। তো সাধারণত আমরা যেটা করি এবং করা উচিত এবং যেটা সঠিক সেটা হলো যে প্রথম রাকাতে উঠে পড়া, দ্বিতীয় রাকাতে উঠে পড়া, তৃতীয় রাকাতে গিয়ে আমরা কুনুতে নাজেলা পড়ি আর দোয়ায়ে কুনুত পড়ি, যেটাই পড়ি না কেন সেটা পড়ে তারপরে আমাদের রুকু সিজদা শেষ করা। এখন যেহেতু 2 রাকাত পরে অনেকে তাশাহুদ পড়ে, এইখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তোমরা বেতেরকে মাগরিবের মতো করো না। যখনই আমি তাশাহুদ পড়ব তখনই কিন্তু মাগরিবের মতো হয়ে যায়। এবং আরও কিছু কিছু আছে, হুকুম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, সেটা আমরা পালন করে থাকি। যেমন তোমরা উটের মতো ওঠা বসা করো না, আমরা করে থাকি। যেমন বেতের সালাত তোমরা পড়ো না, এটা পড়ে থাকি। আবার অনেক সময় আমরা নামাজে যখন ইমাম চুপ থাকে তখন আমরা সূরা ফাতিহা পড়তে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলছেন, আমরা পড়ি না। এবং তাহলে যেহেতু জাহেরি নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে সাহাবারা যখন সূরা ফাতিহা শেষ হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্তা দিতেন, লিল ইমামি সাক্তাতেন, 2টো সাক্তা দিতেন। একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটু চুপ থাকতেন, সাহাবারাও বলতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপর আর রহমানুর রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চুপ থাকতেন, তারপর বলতেন। এটা হলো একটা দিক, একটা অবস্থা। আরেকটা হলো সূরা ফাতিহা শেষ করার পরে, আমি নিজেও অনেক দেশে অনেক মসজিদে আমি নামাজ আদায় করেছি, তারা এই কাজটাই করে থাকে। সূরা ফাতিহা যখন শেষ হয়ে যায় তখন ইমাম অতটুক সময় চুপ থাকে যেন এই সময়ের ভিতরে সূরা ফাতিহা পড়ে শেষ করা যায়। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এটা হলো তোমাদের জন্য, সাহাবায়ে কেরাম বলছে এটা তোমাদের জন্য গনিমত। যদি ইমাম সাক্তা দেয় তাহলে তুমি এটা গনিমত মনে করো। এখন আমাদের আলেম ওলামাদের কাছে আমার এইটাই আবেদন, এবং তারা তো এই কাজগুলি করে যাচ্ছেন এবং করেই যাচ্ছেন, সেটা হলো যে তিনি বলেছেন, কে বলেছেন যে ইমামের কেরায়েতে, এটা সূরা আরাফের যে 204 নম্বর আয়াত আছে সেখানে আছে যে ইমাম যখন কেরায়াত করে অথবা যখন কেউ কেরায়াত করে তখন তুমি চুপ থাকো, সেটা বেশি। অথচ আমরা ফজরের নামাজের পরেই আমরা সূরা হাসরের শেষের রাকাতটা সবাই মিলে পড়ি। এটা কিন্তু ঠিক না, কারণ আল্লাহ বলছেন চুপ থাকতে আর আমরা চুপ থাকি না। এই জন্য যে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ পাকের যেন রহমত বর্ষিত করেন। সুতরাং আমরা যে কারণে জোহর আসর 2টো নামাজ, মাগরিবের শেষের রাকাত, ইশার শেষের 2 রাকাত আমরা যে কারণে নষ্ট করি, যে কারণে, আবারও আমি বলছি, যে কারণে নষ্ট করি, আর সেই কাজটাই কিন্তু আমাদেরকে করতে হয় ফজর নামাজের পরেই। ফজরের নামাজ তো আমাদের হয়ে গেল, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। জামাতের সাথে, বিশেষ করে আমি যে কথাগুলি বলছি এগুলি জামাতের কথা বলছি। একা একা পড়লে তো অবশ্যই আমরা সূরা ফাতিহা পাঠ করি। যাই হোক, এখন শুদ্ধ অশুদ্ধ সেটা বিষয়টা ভিন্ন, কারণ আমারও অনেক কিছু শুদ্ধ হয় না, কারণ আমিও একজন ছাত্র, অ্যাজ এ তাল এলেম। সুতরাং আমাদের উচিত নামাজটা ঠিক করা, এবং ওই দিন কিছু কিছু লোক নিজেদের পাপের বোঝা বহন করবে এবং আরও কিছু পাপের বোঝা বহন করবে। যেমন আমি কাউকে নিজের অজান্তে, নিজের জানতে তাকে ভ্রষ্ট করেছি, তার তার পাপের বোঝাও আমাকে বহন করতে হবে, কারণ আমি তো নিজেই ভ্রষ্ট, তারপরে আরেকজনকে আবার ভ্রষ্টতার জন্য দাওয়াত দিলাম, আর আমি নিজে সঠিক, আরেকজনকেও সঠিকভাবে। এই জন্য সাহাবায়ে কেরাম, আহলে বায়াত এবং তাবা তাবেইন এবং হাক্কানি আলেম ওলামা, তাদের দার্জ এত বুলন্দ কেন? কারণ তারা তাদের দাওয়াতের কাজ এমনভাবে কিয়ামত পর্যন্ত ছড়িয়ে যাবে, তাদের একটা অংশ, নেকির একটা অংশ তেনারা পেয়ে যাবেন। ইদা মাতাল ইনসান আনকাতা আমালু ইল্লা তাল, এই যে মানুষ যখন মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়, তার 3টার ভিতরে একটা হলো আমল সাহি,
যেটা জন্য আমরা লাভ উঠাইতে পারি, নেক আমল এইটা। সন্তান অনেকের আছে, অনেকের নাই। আবার আরও যে বিষয়গুলি যেগুলি অনেকের আছে, অনেকের নাই, সাদগায়ে সারিয়া সেগুলি রিয়াকারি থাকলে বিভিন্ন কারণ থেকে সেগুলি ক্যান্সেল হয়ে যায়। কিন্তু এই যে আমি যে আমলগুলি করে যাচ্ছি, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তারা কিয়ামত পর্যন্ত এই যে বই পুস্তকগুলি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ফরওয়ার্ড করছেন এবং কিয়ামত পর্যন্ত তারা এর ছোঁয়া পেতে থাকবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা, ওমা আলাইনা ইল্লাল বালাগ।